বিশেষ করে আমি যদি বলি আসলে তামিম ইকবাল এক গণমাধ্যমে কিন্তু অনেকবারই এখন বলছেন তিনি বিসিবি প্রেসিডেন্ট হতে চান। আপনার তো এক্সপিরিয়েন্স আছে, তো কি মনে হয় আসলে প্রেসিডেন্ট পদে তামিম কি ফিট, বা এখনই টু আর্লি, না উনি ভালো করবেন? এই মুহূর্তে এটা প্রসঙ্গে আসলে বলা যাবে না, এটা অনেক দূরের ব্যাপার। একটা ইলেকটেড বোর্ড আছে, এখন ইলেকটেড বোর্ডের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, 25 জন ডিরেক্টর আছি আমরা। সো এই মুহূর্তে আমার মনে হয় কি, আমার মনে হয় আপনার এক্সপেরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি যে কোনো কাজে আপনার একটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বাট আপনি ইউ নেভার নো আপনি কে কখন ভালো করবে না খারাপ করবে, এটা তখন যখন জায়গায় আসবে তখনই বলা যাবে। তো অভিজ্ঞদের উপর আস্থা করলেন, তা আমাদের মতো অনভিজ্ঞদের উপর একটু দিয়ে দেখেন আমরা কেমন করি। অভিজ্ঞদের উপর 6 মাস আর 9 মাস কি ইনাফ টাইম নাকি? আমার মনে হয় এটাও খুব একটা ভালো যুক্তি না। অভিজ্ঞরা যদি 4 বছর ফুল টেনিয়র কাজ করে তখন বুঝে যাবে কোথায় যাচ্ছে। আপনি 3 মাস 6 মাস পর যদি আপনি পরিবর্তন করতে থাকেন, তাহলে যে আসবে তারও এরকম পরিণতি হতে পারে। আমার মনে হয় এটা কোনো ম্যাজিকের কিছু না, এটা আপনি কতটা গভীরভাবে জিনিস চিন্তা করতে পারবেন, কতটুকু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি আছে আপনার কাছে, কতটা আপনার মানে আপনি চিন্তা করবেন জিনিসগুলো নিয়ে। তামিম ক্রিকেট খেলেছে ধরেন 20 বছর, টপ লেভেল ক্রিকেট খেলেছে, সে হয়তো বা ক্রিকেটিং পার্টটা বুঝতে পারে, যেমন কোনটা টিমের জন্য ভালো হবে। কিন্তু এটা তো শুধুমাত্র ক্রিকেটিং পার্ট দিয়ে চলবে না। ক্রিকেট বোর্ডে কিন্তু প্রচুর জায়গা আছে যেগুলোকে আপনি অ্যাড্রেস করতে হবে। আর তামিমের সাথে যারা আছেন, মানে তারা যারা তাকে হেল্প করবেন, তারা কিন্তু খুব নতুন মুখ দেখছি না আমি ম্যাক্সিমামই দেখছি যারা ক্রিকেট বোর্ডের সাথে গত 15-20 বছর ধরে আছেন এবং তারা একসময় কাজ করে এসছেন। তারা কীরকম কাজ করেছে এটা মানুষই বলবে তাদের কাজের ধরনটা কি। আমার মনে হয় একটা কমন ইন্টারেস্ট থাকতে পারে এখানে, এবং ফ্যাসিস্ট আমলের অ্যাটলিস্ট 4-5 জন আছে ওনার সাথে আমি জানি। সো ওনাদেরকে নিয়ে উনি কত দূরে আগাবেন এটা আমি আসলে বলতে পারছি না। এটা আসলে ওনার চিন্তা করা দরকার। যে আমার মনে হয় যেটা আপনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছিলেন, যে আপনি এখানে একটা মানুষ কীভাবে সাকসেসফুল হবে। তার সাকসেসফুল হতে হলে তার আশেপাশের লোকজন, আপনি তো আমাদের 25 জন ডিরেক্টর, অ্যাটলিস্ট 8-10 জন ভালো লোক থাকতে হবে যারা প্রশাসনিক দক্ষতা আছে, যারা ক্রিকেট নিয়ে সুস্থ চিন্তা ভাবনা করেন, তাদের দরকার আপনার। আপনি শুধুমাত্র প্রেসিডেন্ট হয়ে যাবেন, তারপরে আমি জানি না কাদের সাথে হবে না। তবে কিছু ইয়াংস্টার তার সাথে আছেন যাদেরকে আমি মনে করি যে তাদের আমাদের প্রশাসনিক দক্ষতা আমি জানি না, বাট তাদের আমার মনে হয় তারা আসলে ভালো হতে পারে, ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্সের মিশে। বাট আমি বলবো যারা আগে বোর্ডে ছিলেন তাদের বাদ দিয়ে তামিমের এগিয়ে যাওয়া উচিত, কেননা 16 বছর তো দেখেছি আমরা তারা কী কাজ করেছেন। সো এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আমাদের ক্রীড়ামন্ত্রী হচ্ছেন আমিনুল হক, যে সাফের গোল্ড যেটা একজন অত্যন্ত স্বনামধন্য ফুটবলার ছিলেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, তার চেয়ে বড় কথা, সে একজন প্লেয়ার ছিলেন। প্লেয়ারদের যে বাংলাদেশ ক্রিকেটকে তার অন্য একটা দিকে নিয়ে যাওয়া দরকার, এবং আই এম শিওর এই রিফর্মগুলো যদি উনি চিন্তা ভাবনা করেন, তাহলে আমাদের স্পোর্টসের জন্য শুধুমাত্র ক্রিকেট বোর্ড না, সব বোর্ডের জন্য লাভবান হবে। অ্যান্ড আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়া বান্ধব একজন মানুষ, অ্যান্ড তিনি খুব বেশি খুশি হবেন না যদি যারা আসার চেষ্টা করছে তাদের মধ্যে ফ্যাসিস্টের আনাগোনা বেশি থাকে। অ্যান্ড আমি শিওর এই জিনিসগুলো তিনিও খেয়াল করবেন, যে কে আগের বোর্ডে ছিল, কতদিন কাজ করেছে, কি কাজ করেছে, এগুলো তার হয়তো নলেজও থাকবে। সো আমি আশা করব ক্রীড়ামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই জিনিসগুলো দেখবেন। যারা আমি সবসময় মনে করি যে আপনার মানে ক্রিকেটের স্বার্থে যদি ক্রিকেট নিয়ে আপনি এগিয়ে যেতে চান, যারা এই অনারারি জবে আসতে চাবেন, এখানে কোনো বেতন নাই। সো আপনি যদি মনে করেন আপনি লাভবান হবেন কোনোভাবে, তাহলে কিন্তু আসলে এই কাজে আপনাদের আসা দরকার নাই। আমি মনে করব যারা শুধুমাত্র ক্রিকেটকে দিতে চাবেন, হ্যাঁ আপনি অবভিয়াসলি লাইমলাইটে থাকবেন। আপনি ক্রিকেট বোর্ড ইজ এ ভেরি সেলেবল প্রোডাক্ট বাংলাদেশে এখন, বিকজ সবচেয়ে অনেক ফ্যান ফলোয়ার আছে এখানে, আপনার অনেক অ্যাটেনশন, মিডিয়া কাভারেজ বলেন আছে, এই জন্য আপনারা ওইটা ঠিক আছে। বাট অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় কেউ যদি আসতে চান, আমার মনে হয় তারা ক্রিকেটকে খুব ভালো কিছু দিতে পারবেন না।